কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল সবার কাছে। আমি শিলং যাওয়ার সময় কিছু ভিডিও তুলে রেখেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। শিলং বলতে লাটুমবাই যাওয়ার পর যে চারিদিকের যে রাস্তা বা চারিদিকের যে ভিউ, সেগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা দেখতে থাকো। আর আজকে ভিডিওটা পোস্ট করতে করতে অনেকটা লেট হয়ে গেল। তোমরা কিন্তু দেখো, পুরো ভিডিওটা খুবই ভালো লাগবে। এন্ড তক দেখতে থাকো কিন্তু বন্ধুরা। তো দেখতে থাকো বন্ধুগণ, এটা হলো লাটুমবাই ছাড়ার পর একটা জায়গা, তোমাদেরকে তো আগেই বললাম। তো সেই জায়গার দৃশ্যটুকু দেখতে থাকো। হয়তো পুরো ভিডিওতে ভয়েস কভার বসাতে পারবো না, কারণ অনেকটা লং ভিডিও। এটা প্রায় 15 মিনিটের ভিডিও, অনেকটাই লং ভিডিও করেছিলাম ওই জন্য। তো তোমরা দেখতে থাকো। আর আমার হাজব্যান্ড ড্রাইভিং করছে, অবশ্যই দেখাবো। চারিদিকটা অনেক অনেক সুন্দর। সত্যি কথা বলতে গেলে শিলং বা মেঘালয়, এটা এই চারিদিকের দৃশ্যটুকু না অনেকটাই সুন্দর থাকে। আমি তো যাই, তো তোমরা এখনও যারা যারা আসোনি একবার এসে দেখবে, ঘুরে যাও, তখন অবশ্যই ভালো লাগবে। খুবই সুন্দর। আর বিশেষ করে মোটামুটি গরমের সিজনে আসলেই ভালো হবে, কারণ ঠান্ডার সিজনে গেলে না অতিরিক্ত ঠান্ডা লাগে, তখন স্নানও করা যায় না ঠিক মতো। আমি একবার ঠান্ডার সিজনে গেছিলাম, বাবারে বাবা এতটা ঠান্ডা লাগে কি বলবো। তো কম বেশি সকলেরই জানা আছে, ওই জন্য তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আশা করি ভালো লাগবে, কারণ পুরো ভিডিওতে ভয়েস কভার বসানো অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়াবে। ওই জন্য আমি টুকটাক ভিডিও ভয়েস দিচ্ছি, টুকটাক আবার স্টপ হয়ে যাচ্ছি। শুধু তোমরা চারিদিকের ভিউটা দেখো, আশা করি খুবই খুবই ভালো লাগবে তোমাদের। আর এই রাস্তাগুলোতে না একটু টার্নিং নেওয়াটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়, কারণ হিলস এরিয়া তো, ওই সাইড থেকে কোন গাড়ি আসছে কি আসছে সেটা টার্নিংয়ের সেখানে বোঝাটা খুবই মুশকিল হয়ে যায়। দেখো পাহাড়ি অঞ্চল তো, ওই জন্য আলাদা একটা ব্যাপার আছে ওই জন্য। আর আগেই বলেছি বন্ধুগণ, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমি কিন্তু অনেক দিন থেকে এত লং ভিডিও দিচ্ছি না, লং ভিডিও মাঝে মাঝে দিতেও হয়। তো অনেক দিন থেকে আমি লং ভিডিও দেইনি, ওই জন্য লং ভিডিওটা দেওয়া। নয়তো আমি সাড়ে তিন বলছি, 3 মিনিট 4 মিনিট কালকে যেটা পোস্ট করেছিলাম সেটা তো একদম লেটেস্ট, 2 মিনিট কত সেকেন্ডের দিয়েছিলাম, ওই জন্য অ্যাডই দেয়নি। তো এত ছোটো 3 মিনিটের উপরে দিতে হয়, তো আমার না একটু ভিডিও এডিট করা ছিল না, ওই জন্য আর কি। আর দেখো আমার হাজব্যান্ড ড্রাইভিং করতে, একটু দেখিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডকে। আর ভিডিওতে তাকাচ্ছে না, কী করে তাকাবে বলো? এদিকে ফোকাস করলে হবে না তো, কারণ গাড়ি ড্রাইভিং করতে এই লং হাইওয়ে রাস্তাগুলোতে একটু টাফ থাকে, ওই জন্য। গান চলছিল, ওই জন্য ও মুখে গান করছে। এটা তোমাদেরকে আর শোনাতে পারলাম না, কারণ এটা দিলেও সমস্যা হয়ে যেতে পারে, ওই জন্য। দেখো কত কত সুন্দর না চারিদিকটা। আর কি বলে ওইগুলোকে, সরল গাছ মনে হচ্ছে। সরল গাছ খুব বেশি পাওয়া যায়। হাজব্যান্ড বলছিল সরল গাছ না কি গাছ, হ্যাঁ সরল গাছই মনে হচ্ছে, ওইগুলো খুবই বেশি থাকে এইগুলোতে। প্রথমবার আমি যখন গেছিলাম তো দেখে আমি ভেবেছিলাম হয়তো রাবার গাছ, তখন বললো না এই এলাকাতে এই অঞ্চলগুলোতে
সরল গাছটা বেশি পাওয়া যায়। তো খুবই খুবই সুন্দর আর কি। দেখো এখানে নেমেও একটু ফটোশ্যুট করেছিলাম। এটা কিন্তু ফটোশ্যুট করার জায়গা। বেশি ফটোশ্যুট করিনি যেহেতু ক্যামেরাটা যাওয়ার সময় নেইনি। আর ক্যামেরা কী নেব, ক্যামেরাটা এত মানে কি বলবো, অনেক দিন থেকে ক্যামেরাটা ইউজই করছি না, ওই জন্য মানে ইউজ করার টাইম নেই। কারণ ক্যামেরার ফটো আমি তেমনভাবে আমার পছন্দ করি না। ক্যামেরা বলতে ফটোগ্রাফারের যে ক্যামেরা, সব কিছুই তো আমরা ফোনেরও তো ক্যামেরা দিয়ে করছি, আবার ক্যামেরা বলতে অনেক কিছুর ক্যামেরা বোঝানো যায়, ওই জন্য তো এই ক্যামেরা দিয়ে আমরা ফটোশ্যুট খুব কমই করি। আর এটা ঘরে থাকতে থাকতে হয়তো এটাতে ফাঙ্গাসই পড়ে গেছে, এটা একদম খেয়ালই থাকে না। আর অনেক জায়গাতে না এই ক্যামেরাগুলো অ্যালাউ হয় না। অ্যালাউ হয় বলতে ওটার আলাদা চার্জ নেই আমাদের এখানে, ওই জন্য 500 টাকা 1200 টাকা, ডিজিটাল ক্যামেরা হলে অনেক টাকা নিয়ে, তো ওই জন্য আর কি ক্যামেরাটা নিয়েই যাওয়া হয় না। আবারও দেখিয়ে দিলাম হাজব্যান্ডকে, ও গান করছিল কিন্তু, আর আমি কিন্তু পাশে বসে বসে ভিডিও করছিলাম। আমিও একটু একটু মুখ নাড়াচ্ছিলাম গানের সাথে তাল মিলিয়ে, কিন্তু সেগুলো তো আর করা যাবে না। আমরা লং ড্রাইভে যখন যাই এরকম গান চালিয়ে, ও গান করে আমিও গান করি, এরকম করে 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 পুরো রাস্তা মানে একটু বোর ফিল হয় না আর কি, ভালোই লাগে। আমি স্টপ করে করে কথাগুলো বলছি ভিডিওতে, কিছু মনে করো না, কারণ অনেক লং ভিডিও তো ওই জন্য স্টপ করে করেই কথাগুলো বলছি। তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে জানিও, অবশ্যই জানিও। কিন্তু তোমাদের এক একটা কমেন্টস কিন্তু আমার কাছে অনেক অনেক মূল্যবান, সত্যি। তোমাদের কমেন্টস বা তোমাদের ভালোবাসা ছাড়া তো এগোতে পারবো না, তাই না? ওই জন্য তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও। কিন্তু দেখতে থাকো, সাথে থাকো। আর লং ভিডিওতে না ভয়েস কভার বসানোটাও অনেকটা টাফ হয়ে যায়, ওই জন্য আমি লং ভিডিও বেশি দেই না। 6 মিনিট, 8 মিনিট, 7 মিনিট, 3 মিনিট, 4 মিনিট এরকমই থাকে। সত্যি শিলং যদি মানে যাওয়া হয়, আমাদের এখানের যারা, এরা তো অবশ্যই গেছে, বাইরের যারা ওয়েস্ট বেঙ্গলের বা দূর দূরের যারা আমার দাদা দিদিরা আছো, তোমাদেরকে বলছি তোমরা একবার এসে ঘুরে যাও, অবশ্যই খুবই ভালো লাগবে। কারণ শিলং জায়গাটা না এতটাই সুন্দর, মানে রাস্তাঘাট এত সুন্দর, কি বলবো, মানে ক্লিন, পুরো ক্লিন থাকে, ওই জন্য মানে আরও দেখতে ভালো লাগে। আর চেরাপুঞ্জি তো আমি আগের বার গেছিলাম যখন, তখন চেরাপুঞ্জি গেছিলাম, তারপর অনেকটা মৌসুমি কেভ, ইকো পার্ক, তারপর আরও অনেকটা জায়গায় গেছিলাম। তখন কিন্তু আমি এই প্ল্যাটফর্মে তেমন কাজ করতাম না, আর তেমন এডিটও করতে পারতাম না। এখনও এডিট তেমনভাবে পারি না, তবুও আমার সোমা দিদিভাই, তারপর আরও দিদিভাইরা আমাকে, বিশেষ করে আমার সোমা দিদিভাই আমার হাতে ধরে কিন্তু দড়িয়ে দড়িয়ে শিখিয়ে দিয়েছে কী করে কী দেখে ওই করতে হয়। তো ওই জন্য সোমা দিদিভাইকে আমার তরফে অনেক 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 ভালোবাসা। বা থাম্বনেল বসানো বা কী করে কী করতে হয়, আমার হৈমি দিদিও আমাকে কী করে ট্যাগ বসাতে হয়, হ্যাশট্যাগ বলছি, ট্যাগ বসাতে হয়, কী করে কী করতে হয় দেখিয়ে দিয়েছে। আমার রবিউল দাদা, আমার রঞ্জা দিদিভাইও অনেকটা দেখিয়ে দিয়েছে। তারপর আমার সোমা দিদিভাই, হৈমি দিদিভাই, রবিউল দাদা, মারুফ দাদা, এরা আমাকে অনেক 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 হেল্প করেছে, সত্যি। আরও আছে, অনেকেই আছে, সবার নাম তো একসাথে নেওয়া যায় না, যদি কারোর নাম মিস হয়ে যায় কিছু মনে করো না। তোমরা আমাকে যা হেল্প করছো বা যতটা আমার পাশে আছো, সত্যি তোমাদেরকে মানে কি বলবো, তোমাদের তুলনা হয় না সত্যি এতটা পাশে থাকার জন্য। সোমা দিদিভাই কিন্তু আমাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সব কিছু দেখিয়ে দিয়েছে, তার আগে আমি কিছুই জানতাম না। তারপর আমার হৈমি দিদি দেখিয়ে দিয়েছে, ওই জন্য আমি সোমা দিদিভাইকে অনেক ভালোবাসা জানাই, সবাইকে অনেক ভালোবাসা, কিন্তু আমার সোমা দিদিভাই আমাকে দেখিয়ে দিয়েছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে কী করে কী করতে হয়, কী করে ভিডিওতে কী বসাতে হয়, অনেকটাই দেখিয়ে দিয়েছে। হৈমি দিদিও দেখিয়ে দিয়েছে। তারপর রবিউল দাদা তো আমাকে কী করে মনি
করতে হয়, কি করে কি অন করতে হয়। মারুফ দাদাভাই আমাকে দেখিয়ে দিয়েছে কি করে ব্লু তুলতে হয়, কি করে ক্রমে গিয়ে কি করতে হয়, মানে এক একজন এক এক ধরনের জিনিস আমাকে দেখিয়ে দিয়েছে। আর আমিও যে কোনো মানে কিছু একটা বিষয় জিজ্ঞেস করতে হলে ওদেরকে আমি পার্সোনালি জিজ্ঞেস করি যে এই জিনিসটা কি এভাবে করব। তো এরা আমাকে কি সুন্দর মানে বলে দেয় যে বোন তুমি এরকম করো এরকম। তো আমার খুবই ভালো লাগে সত্যি। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর দেখো এই দৃশ্যটা দেখো, ইস কি সুন্দর না, কি সুন্দর একটা ভিউ দেখো, খুবই ভালো লাগছে, পুরোপুরিভাবে মনোমুগ্ধকর দেখো। আর তো ট্রাক, এই যে রাস্তাগুলোতে তো ট্রাকের কোনো মানে নেই, তো এত ট্রাক। আর এই জায়গাটা এত ভালো লাগে যাওয়ার সময়, মানে এই জায়গাটার পাশে যখন কাছে যখন যাই তখন এতটাই ভালো লাগে, মানে কি বলবো। দেখো কত সুন্দর না। আর আমার না ভয়েস কভার বসাতে একটু ভুল ত্রুটি হতে পারে, প্লিজ কিছু মনে করো না, কারণ একটু তো মিস্টেক হবে। আর বুঝতেই তো পারছো আমাদের এখানের কথাবার্তা আলাদা আর বাইরের কথাবার্তা আলাদা, তো ওই জন্য একটু মিস্টেক হতে পারে। কেউ কিছু মনে করো না, একটু মিস্টেক হয়ে গেলে, ঠিক আছে। অনেক সময় আমাদের যে কি বলবো, আমাদের যে নিজস্ব একটা কথাবার্তা সেইগুলো চলে আসে, তো ওই জন্য আর কি বললাম, কিছু মনে করো না। দেখো এখন কিন্তু আমরা শিলং ঢোকার মানে শিলংয়ের কাছাকাছি চলে এসেছি, ওই জন্য এই চারিদিকের পরিবেশগুলো চলে এসছে। দেখো কত সুন্দর, মানে লাটুমভাই থেকে জোয়াই, তারপর জোয়াই থেকে আরও একটা কি একটা জায়গা, বাইপাস হয়ে আসার একটা জায়গা, তারপর আবার মানে শিলং ঢোকার রাস্তা। তো ওই জন্য চারিদিকের দৃশ্যটা চলে এসেছে শিলংয়ের। কত সুন্দর না চারিদিকটা দেখো, এতটাই সুন্দর, মানে কি বলবো। এই জায়গাগুলোতে গেলে শুধু ফটো ওঠা ভিডিও করার খুবই ইচ্ছে থাকে, কিন্তু যাওয়ার সময় না ততটা মানে পারা যায় না। তো বন্ধুরা দেখিয়ে দিলাম শিলং যাওয়ার আগে যে লাটুমভাই ছাড়ার পর যে চারিদিকের দৃশ্যগুলো আমি দেখিয়ে দিলাম। জায়গাটার নাম যদিও আমার ঠিক মনে নেই, কি নাম জানি, লুমসুলুম না, এটা আরও কি একটা জায়গা জোয়াই ঢোকার আগে। তো সেই চারিদিকের দৃশ্যটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কাছে কেমন লাগলো জানিও। আর আরেকটা জিনিস তোমাদের সবাইকে বলছি বন্ধুরা, একটা জিনিস, আজকে তোমরা হয়তো অনেকেই আমার ভিডিওটা স্কিপ করে দেখছো, যারা পুরোপুরি দেখছো এদের কথা আমি বলছি না, যারা স্কিপ করে দেখছো তোমাদের উদ্দেশ্যেই একটাই কথা বলছি বন্ধুরা, প্লিজ কাউকে কিন্তু দেখো ঠকিয়ে নিজে কিছু পাওয়া যায় না, নিজেই ঠকা। ওই জন্য আমি বলবো, আমি এত কষ্ট করে সকলের ফুল ভিডিও ওয়াচ করছি অ্যাড সহ, হয়তো আমি এক জায়গায় বসে থেকে ভিডিওগুলো দেখতে পাই না, কাজ করে করে আমি ভিডিওগুলো দেখি, কিন্তু আমি পুরো ভিডিও দেখি। তো ওই জন্য আমি বলবো, আমিও আশা রাখছি তোমরা যাতে আমার পুরো ভিডিওগুলো দেখো। অবশ্যই আমার অনেক দিদিভাইরা দাদাভাইরা পুরো ভিডিও দেখে, তোমাদের কথা আমি কখনোই বলি না, কিন্তু যারা স্কিপ করে দেখছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, প্লিজ তোমরা এরকম করো না, কারণ বিশ্বাস এমন একটা জিনিস একবারে আসে না, অনেক ট্রাই করার পর আসে, কিন্তু বিশ্বাসটা যদি চলে যায় তাহলে কিন্তু কিছুতেই আর ফেরানো যায় না। ওই জন্য বলবো, আজকে আমার ভিডিওগুলো তোমরা ফুল না দেখে হয়তো একটা কমেন্টস করে চলে যাচ্ছ, আমি তো সেই আশা নিয়ে দেখছি যে না দিদিরা আমার ভিডিওগুলো দেখছে, আমার খুবই ভালো লাগছে, কিন্তু হঠাৎ করে একদিন সেই বিশ্বাসটুকু ভেঙে গেল, তখন কেমন লাগবে বলো, তখন তো আর কিছুতেই বিশ্বাস করতে পারবো না, তাই না। ওই জন্য পুরো ভিডিওটা দেখো, আর শুধু আমার বলে বলছি না, যে কোনো কারোর ভিডিও দেখলে পুরোটাই দেখো। যদি সেই পুরোটা দেখার কোনো ইচ্ছে থাকে না তাহলে দেখার কি দরকার বলো, কিন্তু এটাই আর কি বলার ছিল। যারই ভিডিও দেখবে না কেন পুরোটা ভিডিও দেখো, যতই লং হোক না কেন পুরো দেখো, কারণ সবাই কিন্তু একে অপরের পাশে থাকার জন্য এই প্ল্যাটফর্মে এসেছি, ওই জন্য আর কি বলাটা। তো কেউ কিছু মনে করো না, অনেক কিছুই বলে ফেললাম। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো বা আমার পাশে আছো, সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। ভালোবাসাটা আমি ঠিকমতো দেখাতে পারিনি, যেহেতু আমি একটা হাতে ফোন ধরে আর একটা হাত দিয়ে দেখাচ্ছি, তো কিছু মনে করো না। অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য। আর সত্যি তোমাদের এক একটা কমেন্টস পড়ে আমার মানে উৎসাহটা আরও বেড়ে যাচ্ছে, ওই জন্য। আর আজকে ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল। তো আজকের মতো এখানেই, সবাইকে টাটা করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে, ততক্ষণে সবাইকে টাটা।
আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো।